ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই আয়াতটা পাওয়ার পর আর দেরি নয়, সোজা সুজি দৌড় দিয়েছে নিজের বাড়িতে না, হযরত ওমরের বাড়ির দিকে। ভাইরা আমার, আবু বকর আয়াত পাওয়ার পর তিনি সোজা দৌড় দিয়েছেন ওমরের বাড়ির দিকে। মুসলমান ওমরের বাড়িতে পুরা যাওয়া লাগে নাই, মাঝখানেই ওমরে পায়া বসছে। এই ওমর দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। মুসলমান ওমর ডাক দেখায়, আবু বকর কি বলবেন? এ মুসলমান আবু বকর ডাক দেখায়, ওমর রে, তুমি তো সারা জীবন সবসময় তুমি আমাকে বলে যাইতা, তুমি সবসময় আমাকে খোটা দিতা, আমার নেকি নাকি বেশি, তোমার নেকি কম। কিন্তু না না না, কেবলমাত্র রসুলের দরবার থেকে আমি আসছি। রসুল বলছেন আমার উপরে একটা কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমি সেই আয়াতটা নিয়ে আসছি দলিল হিসাবে। আমার নেকি বেশি না, বরং ওমর তোমার নেকির পাল্লাটা আল্লাহর দরবারে বেশি। আবু বকর ডাক দিয়ে কয়, ওমর রে, তোমার নেকি বেশি, আমার নেকি কম। ওমর ডাক দে কয়, আপনি কেমনে বুঝলেন, কিভাবে বুঝলেন? মুসলমান আবু বকর ডাক দে কয়, রসুলের আয়াত পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পেরেছি, মুসলমান হওয়ার আগে যে যত বেশি গুনাহ করেছে, আমার আল্লাহ তাআলা মুসলমান হওয়ার পর আমার আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দিয়েছেন। গুনার পরিবর্তে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ আমার আল্লাহ তাআলা গুনার পরিবর্তে নেকি দিয়া ভরপুর কইরা দিছে। ওমর রে, মুসলমান হওয়ার আগে তুমি যত বেশি গুনাহ করেছো, আমি আবু বকর কিন্তু এত গুনাহ করি নাই। এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, ওমর রে, মুসলমান হওয়ার আগে এমন কোন গুনাহ নাই যে তুমি ওমর করো নাই। মুসলমান আবু বকর আরো কয়, শুধু এমন নয়, মনে হয় তুমি গুনাহ আবিষ্কার করছোই। কথা বলেন ঠিক কিনা? গুনাহ আবিষ্কার করছোই মনে হয় তুমি। শুধু তাই নয়, শেষে তুমি আল্লাহর রাসূলকে মারতেও পর্যন্ত গিয়েছিলে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান, ওমর ডাক দেখায়, তাই নাকি? আমার নাকি বেশি, আপনার নাকি কম? মুসলমান, এ মুসলমান আবু বকর ডাক দেখা, হ্যাঁ, তুমি মুসলমান হওয়ার আগে গুনাহ করছো বেশি, মুসলমান হওয়ার পরে আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি দিছে বেশি। আমি মুসলমান হওয়ার আগে গুনাহ করছি কম, আমার আমলনামায় আমার আল্লাহ তাআলা আমার আমলনামায় নেকিও দিছে কম। অতএব বুঝলাম রে ওমর, আমার নেকি বেশি না, বরং তোমার নেকির পাল্লাটা আল্লাহর দরবারে ভারী। চুক্তিটা বুঝছেন তো? ওমর ডাক দেখা, আবু বকর গো, আপনি চিকন বুদ্ধির মানুষ, আপনার বুদ্ধির সাথে আমি কোনোদিন পেরে উঠতে পারবো না। আমি মোটা বুদ্ধির মানুষ, আড়া খাড়া। তবে আমি আপনার কাছে চ্যালেঞ্জ করতে চাই, আপনার সাথে একটা চুক্তি করতে চাই। চুক্তিটা হইল, আপনার নজরে যেহেতু আমার নেকি বেশি, আপনার নেকি কম, তাই আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই। চুক্তিটা হইল, আমি ওমরের সারা জিন্দেগির নেকি আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আপনি আবু বকরের সারা জিন্দেগির নেকি আমাকে দিতে হবে না। আপনার জিন্দেগির ভিতর থেকে শুধুমাত্র কেবলমাত্র এক রাত্রের নেকি আপনি আমাকে দিবেন। পাল্টাইবেন কিনা? ওমর ডাক দেখায়, আবু বকর গো, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি, আপনার সাথে চুক্তি করতে চাই। আপনার সারা জিন্দেগির নেকির আমার দরকার নাই, আপনার জিন্দেগির ভিতর থেকে শুধুমাত্র এক রাতের নেকি আমি আপনার কাছে চাই।
বিনিময়ে আমি ওমরের সারা জিন্দেগীর নেকি আপনাকে দিব, বলেন আপনি পাল্টাইবেন কিনা? এ মুসলমান আবু বকর ডাক দেখায় কোষ কি, অবশ্যই পাল্টাইব। এত সুন্দর স্পেশাল অফার তার কোনোদিন পাই নাই, ধামাকা অফার এই ইতিপূর্বে আমি কোনোদিন আর পাই নাই। অতএব আমি অবশ্যই তোমার সাথে একমত আছি। আবু বকর ডাক দেখায় ওমর রে, তুমি তো আবার কিছুক্ষণ পরে মত পরিবর্তন করবা না, তুমি তো আবার কিছুক্ষণ পরে তোমার যে মত তুমি দিয়েছ এটা তো আবার পল্টি খাইবা না। এ মুসলমান ওমর ডাক দেখায় না না না, আমি যে মতটা আপনার সাথে পেশ করেছি, আমি যা চুক্তি করেছি, কখনোই আমি তা মত পরিবর্তন করতে পারি না। মুসলমান ভাইরারি আমার, আবু বকর ডাক দেখায় এতদিন পর্যন্ত আমি বুঝেছিলাম তুমি একজন বোকা, কিন্তু আমার এক রাত্রের নেকির সাথে তুমি তোমার সারা জিন্দেগীর নেকি দিয়া পাল্টাইতে চাও। এখন আমি বুঝলাম তুমি শুধু বোকা না, তুমি হইলা মহা বোকা, বড় বোকা। কারণ হইল এক রাত্রের সাথে কেউ কি তার সারা জিন্দেগীর নেকির সাথে পাল্টাইতে চায়? এ মুসলমান ওমর ডাক কয় আমি বোকা না কে বোকা পরে দেখা যাবে। এ মুসলমান ওমর আবু বকর ডাক কয় আমি কি তোমার কাছে জানতে চাই, জানতে পারি আমার এক রাত্রের নেকির সাথে তুমি যে সারা জিন্দেগীর নেকি দিয়ে পাল্টাইতে চাও, আমি কি জানতে পারি আমার ওই এক রাত্রের নেকি কোন রাত্রের নেকি? সেটা কি শবে বরাতের রাত্রির নেকি কয়? না না। তাহলে কি শবে কদরের রাত্রির নেকি কয়? তাও না। এ মুসলমান ওমর ডাক দেখায় আবু বকর আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনার ওই এক রাত্রের নেকি, আপনার ওই এক রাত্রের নেকি আমার আল্লাহ তাআলা আপনার আমলনামায় কি পরিমাণ নেকি দিয়েছে এটা আপনি না জানলেও আমি গোপনে গোপনে আল্লাহর রাসূলের কাছ থেকে সব চাইনা নিছি। আপনি জানেন না আপনার ওই এক রাত্রের নেকির পরিমাণ আমার আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হইয়া কি পরিমাণ আপনার আমলনামায় নেকি দিয়েছে এটা আপনি না জানলেও গোপনে গোপনে রাসূলের কাছ থেকে সব চাইনা নিছি। ভাইরা আমার, আবু বকর ডাক দিয়ে কয় তোমার কথাটা আমার তেমন বিশ্বাস হইল না, চলো যাই। আমরা দুইজনে যে চুক্তি করেছি, তুমি যদি কিছুক্ষণ পরে মত পরিবর্তন করো তাহলে তো তোমার এই স্পেশাল অফার থেকে আমি বাদ পড়ে যাব। এই জন্য এখানে না, চলো যাই দুইজনে মিলে আল্লাহর রাসূলের দরবারে যাই, কারণ সেখানে গেলে তুমি আর মত পরিবর্তন করতে পারবা না, সেখান থেকে তুমি আমাকে আর ফাঁকি দিতে পারবা না। এ মুসলমান আবু বকর ওমর দুইজনই চলে গেল আল্লাহর রাসূলের দরবারে। এ মুসলমান আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পর আমার নবীজি আবু বকর ওমর দুইজনকে দেখা মুসলমান খুশি হয়ে গেছে, কারণ হইল দুইজনই তো ব্যস্ত মানুষ, দুইজন একসাথে হয়েছে। আবার নবী দুইজনের চেহারার দিকে তাকায় দেখে দুইজনের খুশি মুখটা হাসি খুশি মুখ। আমার নবীজি আবু বকর ওমরকে ডাক দেখায় আবু বকর ওমর রে, তোমরা দুইজনই একসাথে আসছো, এটা আমার কাছে আশ্চর্য লাগছে। আবার দুইজনের মুখেই তো হাসি খুশি, কারণটা কি 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 হয়েছে? এ মুসলমান আবু বকর ডাক দেখায় ও নবী গো, কথা বলার যা পরে বলবো, আগে একটা স্পেশাল অফার ওমরের কাছ থেকে নিয়ে নেই। বলে কিসের স্পেশাল অফার তুমি নিতে চাও? তোমাদের মধ্যে কি কোনো চুক্তি হয়েছে? মুসলমান আমার নবী ডাক দেখায় চুক্তি তোমরা করেছো? আবু বকর ওমর ডাক দেখায় হ্যাঁ নবী গো, আমরা দুইজনের মধ্যে একটা চুক্তি করেছি। বলে কিসের চুক্তি? নবীকে যখন বলতেছিল এক রাত্রের নেকির সাথে সারা জিন্দেগীর নেকি দিয়ে পাল্টাইতে চায়, আমার নবী ডাক দেখায় আবু বকর ও ওমর রে, তোমরা দুইজনই তো আমার বন্ধু, কারে ঠকাইব কারে জিতাইব দরকার নাই, তবে দুইজনের বাস্তব আর সত্য কথা দুইজনের মধ্যে তুলে ধরি, তারপরে তোমরা পাল্টাবে কি পাল্টাইবে না তোমাদের নিজস্ব ব্যাপার। এ মুসলমান আমার নবী ডাক দেখায় আবু বকর রে, তোমার এক রাত্রের নেকির পরিমাণ আমার আল্লাহর দরবারে এত বেশি হয়েছে, এত বেশি হয়েছে, শুধু ওমরের সারা জিন্দেগীর নেকি দিল হবে না, ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে রে, সবার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর গো তোমার ওই এক রাতের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, অনায়াসে আবু বকর তোমার নেকির পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। নেকি কম হলো না বেশি হইল? কথা কয় না। শুধু কি বেশি? কথা কয় না। আবু বকরকে যখন
আমার নবী বলেছেন যে আবু বকর তোমার এক রাত্রের নাকি আমার আল্লাহর দরবারে এত বেশি হয়েছে, এত বেশি হয়েছে। বলেন তো আবু বকর বিশ্বাস করবে কি করবে না? আবু বকর তো সেই আবু বকর। কোন আবু বকর? একটু ফ্ল্যাশব্যাকে যাই না। আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী নিজেই ওই 2 রাকাত নফল নামাজের ইমামতি করছেন। সেদিন থেকে আমার নবী শুধু নবী না, সেদিন থেকে আমার নবী শুধু রাসূল না, সেদিন থেকে আমার নবীর নাম হয়েছে ইমামুল মুরসালিন। ভাইরা আমার, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে নিয়া আমার নবীজি নামাজ পড়াইছেন। এ মুসলমান, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম। এ মুসলমান, শুধু তাই নয়, আও আদনা, একদম আমার আল্লাহ তাআলার সাথে একদম কাছাকাছি হইয়া কথোপকথন করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এত কিছু করার পর ওই রাত্রিতে এসেই কিন্তু ফজরের নামাজের ইমামতি করছেন। এ মুসলমান, ইমামতি করার পর সাহাবাজমানদের দিকে মুখ ঘুরে তাকায় বলছেন, এ সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা আমাকে আজকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। এইভাবে আমাকে মেরাজে নেওয়ার পর আমি এইভাবে সব কিছু দেখা ওই রাত্রিতেই আমি তোমাদের সামনে ফজরের নামাজের ইমামতি করলাম। এ মুসলমান, সাহাবাজমানগণ সবাই বিশ্বাস করছে কি করে নাই? সাহাবাজমানগণ সবাই বিশ্বাস করেছে। কিন্তু ওই যে বামপন্থী দল আবু জেহেল, উতবা, শাইবা, এরা ভাবতেছে মোহাম্মদ যে নতুন কথা ডেলিভারি দিচ্ছে, এই কথাটা যদি জমিনের মধ্যে, যদি সকালবেলা সকলের মধ্যে এটা প্রচার হয়ে যায়, সবাই যদি কানে কানে এই শব্দটা শুনতে পারে, তাহলে একটা মানুষও আমাদের দলে থাকার মতো আর থাকবে না। এই জন্য তারা শত্রুতা শুরু করে দিল। কোনোভাবে এই ইস্যু খুঁজে পাওয়া যায় কিনা মুহাম্মাদের এই কথাটা বানচাল এবং মুহাম্মাদের এই কথার মিথ্যা প্রমাণ করা যায় কিনা। এ মুসলমান চেষ্টা করেছে। এ মুসলমান চেষ্টা করতে করতে একটা পর্যায়ে জানতে পারলো আবু বকর ওই রাত্রিতে ফজরের নামাজে উপস্থিত ছিল না। মুসলমান, মাজুরিয়াতের কারণে আবু বকর ওই রাত্রিতে উপস্থিত থাকতে পারে নাই। ওরা টের পাইয়া আবু বকরের কাছে চলে গেল। আবু বকরকে যা জিজ্ঞেস করে, আবু বকর রে, তোমাদের মধ্য থেকে যদি তোমাদের কোনো ভাই যদি বলে এক রাত্রিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আও আদনা, একদম আল্লাহ তাআলার কাছাকাছি হইয়া কথোপকথন করেছেন এবং জান্নাত, জাহান্নাম সবকিছু দেখায়া আবার ওই রাত্রিতে ফজরের নামাজের ইমামতি করছেন। বলো তো, এইরকম কি কোনো মানুষ, একজন মানুষের পক্ষে কি এরকম কথা, এইরকম একটা বিষয় সম্ভব কিনা? আবু বকর সাথে সাথে কোনো জবাব দেয় নাই। খুব মেধাবী ছিল, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। তিনি বলছেন, আহারে, তোমরা যার ব্যাপারে অভিযোগ দিয়েছ, কমপ্লেন দিয়েছ, আমি কি জানতে পারি সেই লোকটা কি? ভাইরা আমার, আবু বকর জিজ্ঞেস করে, ভাই, তোমরা যার ব্যাপারে অভিযোগ দিয়েছ, কমপ্লেন দাঁড় করিয়েছ, ওই লোকটাকে, তার ব্যাপারে কি জানতে পারি? এ মুসলমান, তখন তারা ডাক দেখায় যে যার ব্যাপারে আমরা কমপ্লেন দিয়েছি, অভিযোগ দিয়েছি, সে আর কি হবে? সে হলো তোমার বন্ধু মুহাম্মদ। এ মুসলমান, যখন নাকি শুনেছে মুহাম্মদ তাদের মুখ থেকে, যখন শুনেছে এই কথাটা শোনার পর আবু বকর আর দেরি করে নাই। এ মুসলমান, আবু বকর সাথে সাথে তিনি বইলা দিয়েছেন, যদি আমার বন্ধু মুহাম্মদ এই কথাটা বলে থাকে, তাহলে 100% আমার বন্ধু সত্য কথা বলেছেন।
এই সত্য কথা, এই সত্য কথা যখন বলেছেন, এটার সাক্ষী যখন দিয়েছেন, আমার আল্লাহ তাআলার রহমতের দরিয়া জোশ মেরে গেছে। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেখায়, ফেরেশতা রে যা যা যা, আমার বন্ধুর কথা আবু বকর সরাসরি না শুনাও, মেরাজের কথা আবু বকর সরাসরি না শুনাও, যেভাবে সে সত্যের স্বীকৃতি দিয়েছে, আমি আমার আবু বকরের নাম শুধু আবু বকর রাখতে চাই না, আজকে থেকে আবু বকরের নামের সাথে আমি আল্লাহ তাআলা সিদ্দিক উপাধি দিয়ে ভূষিত করে দিলাম। আরে কত ভালো আমার নবীজিকে আবু বকর বাসছেন, সাহাবা আজমাইন বেসেছেন, কথা বলেন ঠিক কি না?